যে ব্যক্তি রোজা রাখলো এবং সে এমন একটা জান্নাতের স্থান অধিকার করলো, যদি একটি ঘোড়া ওই যে গাছটা জান্নাতের ভিতরে আল্লাহ দেবেন 700 বছর পর্যন্ত দৌড়াতে পারে, তবু শেষ হবে না। তাহলে আল্লাহ তাআলা রোজাদারের জন্য ছায়াদার একটি বৃক্ষ তৈরি করে, যে একটি ঘোড়া যদি 700 বছর পর্যন্ত দৌড়াতে থাকে শেষ হবে না, বাইহাকি। তাহলে রোজাদারের জন্য আল্লাহ কত মর্যাদা দিলেন। আল্লাহ রাসূল বলেছেন, ইসলামের মূল ভিত্তি তিনটি। ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে যদি কোনো ব্যক্তি উহার একটিতে তাচ্ছিল্য তরক করে, তখন সে কাফির হয়ে যায়। কাউকে হত্যা করা জায়েজ নয়, কিন্তু হক সহকারে হত্যা করা জায়েজ আছে। আল্লাহর একক সাক্ষ্য দেওয়া, তাওহীদের পরে বিশ্বাস রাখা, ফরজ নামাজ, রমজান রোজা এগুলো পালন করা। রমজানের নূরে আলোকিত করুন হে আল্লাহ, তোমার কাছে আমরা দোয়া করি রমজান মাসের মর্যাদার কারণে আমাদের মর্যাদাকে তুমি বাড়িয়ে দাও। তাহলে পবিত্র মাহে রমজান আমাদের জন্য বহু বরকত নিয়ে এসেছেন। যদি কেউ ইফতার দেওয়ার সামনে জন্য ইফতার দেওয়ার মর্যাদা আছে। যদি কেউ একটি লোকমা খেজুর খুরমা যদি ইফতার দিয়ে থাকে, আল্লাহ তাআলা বহু সওয়াব দিবেন। আর যদি পেট পুরে দেয়, তার জন্য আল্লাহ রাসূল তাকে শাফাআত করবেন, তাকে জাহান্নামে দিবেন না, এমন হাদিস আছে। আর যে অল্প একটু দিল, তার জন্য আল্লাহ বহু সওয়াব দিবেন। আর যেই ব্যক্তি এই মাহে রমজানে ইত্তেকাফ থাকবে, তার জন্য অতিরিক্ত সওয়াব আছে। প্রথম রমজান থেকে শেষ পর্যন্ত ইত্তেকাফ করা যায়, আবার শেষ 10 দিন করা যায়, আবার 24 ঘন্টা করা যায়। আর একটা হলো সর্বশেষ যখন মসজিদে ঢোকা হবে ইত্তেকাফে নিয়ে এই 30 দিন। এখন জুমার নামাজ পড়তে আসলাম, আল্লাহ ইত্তেকাফে নিয়ে যতটুকু থাকে ইত্তেকাফে নিয়ে ঢুকলাম, তাহলে ইত্তেকাফ সওয়াব হয়। তা আমাদের মুসলমানের নিয়ত করার সঙ্গে সওয়াব হয়। ভালো কাজ করতে পারেন না পারেন, মনের ভিতরে সংকল্প, আল্লাহর করে ইচ্ছা, আমাদের বিশ্বাস, এতটুকুর জন্য আল্লাহ আমাদেরকে সওয়াব দিতে থাকে। আর খারাপ কাজের নিয়ত করে পর গুনাহ হয় যতক্ষণ না করা হয়। তাহলে মাহে রমজানে মসজিদে আসার সঙ্গে সঙ্গে নিয়ত হয়ে যাবে যে আমরা ইত্তেকাফ অবস্থায় যতক্ষণ তোমার থাকি ঢুকলাম। আর মুরব্বীরা বা যুবকেরাও আমরা নিয়ত করতে পারি যে আমরা শেষ 10 দিন বা পূর্ণ 1 মাস আমরা ইত্তেকাফ থাকবো। ইত্তেকাফের বহু সওয়াব আছে। একটি উমরা হজ, দুটো বড় হজের সওয়াব, যা আমরা আদৌ করতে পারবো কিনা আল্লাহ ভালো জানে। অবশ্যই আমাদের সবাই নিয়ত আছে যে আল্লাহ আমাদের হজ না করে আমাদের মৃত্যু দিও না। এই নিয়ত থাকলেও আল্লাহ সওয়াবটা দেবে। কোন সময় আল্লাহ পূরণ করবে তা ঠিক আছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ইমানদারেরা, তোমরা রোজা রাখো, তোমাদের পরে মাহে রমজান রোজা ফরজ করা হয়েছে, যেমনি ফরজ করা হয়েছে তোমাদের পূর্ববর্তী মানুষদের। সুতরাং যত মানুষ পৃথিবী শেষে সবার জন্য কিন্তু মাহে রমজান রোজা ফরজ ছিল। রোজা অবস্থায় গালতে শব্দ দেওয়া যাবে না, কটু কথা বলা যাবে না, হারাম খাওয়া যাবে না, ঝগড়াঝাটি করা যাবে না, কারোর সম্পদ আরোহণ করা যাবে না, সুদ ঘুষের টাকা নেওয়া যাবে না, দেওয়াও যাবে না। কোন খারাপি জেনারেল মিসার গিবত পরনিন্দা পরচর্চা এই সমস্ত কিছু করা যাবে না। রোজার সওয়াব কমে যাবে। রমজানের কারণে আল্লাহ দিন রাতকে সুশোভিত করেছেন। আর এই রমজান মাসে আল্লাহ কোরআন নাজিল করেছেন, আরও মর্যাদা দিয়েছেন। এই রমজান মাসে কদরের রাত, কোরআন এই মাসে নাজিল, এই মাসে 1000 মাস কদরের রাত উত্তম। এই মাসটার মতন মর্যাদা মাস 12 মাসে আর একটাও নেই, শ্রেষ্ঠ মাস। এই জন্য গতদিন আমি দেখলাম নিউজিল্যান্ডে, সেখানে ফ্রি ইফতারি দিচ্ছে। কিছু কিছু জায়গায় ইফতার তৈরি করছে আস্ত সাগর, হ্যাঁ, 1,000 রিয়াল দাম। মানুষ এখন উন্নত হয়ে গেছে, পিস পিস কাটা ইফতার, যার সমর্থ হয়েছে আহার করবে। আর আমরা কি করি, ঘুগনি 10 টাকা, বেগুনের সব, এইসব খালি ক্ষতি হোক। এই যে তেলে ভাজা জিনিস মুখরুচি, কিন্তু এতে খুব ক্ষতিকর। কিছু বিষয় আছে যে সারাদিন রোজা রেখে আপনি এই সমস্ত খাদ্যগুলো খাবেন না। তেলে ভাজা জিনিস আপনি খাইতে পারবেন না, এতে শরীরের ক্ষতি হবে। এবার বলতে হলো যারা আমরা বেশি থাকি তো শেষ না,
আসলে এটা সারাদিন খাওয়ার পর, এটা রোজা রাখার পর তেলে ভাজা চপ, সিংড়া, পেঁয়াজি এই সমস্ত না খাওয়া উচিত। এক একদিনের মধ্যে খাওয়া যায়, কিন্তু পেট ভরি খাওয়া যায় না, এতে ক্ষতি করে শরীরে। এই জন্য আমাদের যে পুষ্টি ক্যালারি আমরা খাই অল্প খাবো, কিন্তু ক্যালারি বেশিটাই খেতে হবে। একটা ডিম, আপনি এক বাসন ভাত খাবেন, একটা ডিম জাহাজ তা নেই, তা আপনি পরিমাণে অল্প খান, ভালোটা খান, বেশি খাওয়া লাগবে না। আমরা কী করি, এক বাসন পান্তা খাবো, সকালে সারাদিন কাজ করবো, ওতে কোনো কিছু নেই, যতটুকু আছে আমাদের সাথে রাত্রি সব চলে গেল। আর আমরা ভাত রান্না করি, সেই ফ্যানটা ভাতের পানিটা আবার ফেলি দেয়, যা পুষ্টি ছিল সব ধুয়ে মুছি সব বাগানে। অবশ্য ভাতটা রান্না করার কথা, পানিটা বাইরে যাবে না, আমরা তো তা করি না। আমরা ওর মানে ওর কলিজে কাবাব করে দেবো, রান্না করি এমন জ্বালাই নরম করি, আবার টিপতে দেখবো ভাত হয়েছে কি না, এরপরে পানিটা সব ফেলে দেবো, তখন সিটি আমরা খাই। অবশ্য ভাত রাইস কুকারে রান্না করতে হবে, সবটা থাকবে। তো আমরা সারাদিন রোজা রেখে আমাদের পুষ্টির দিকে খেয়াল রাখতে হবে, ক্যালারি খেতে হবে, নইলে আপনি দুর্বল হয়ে যাবেন। এমন কাজ আপনার করা উচিত না যাতে করে রোজাটা বিনষ্ট হয়ে যায়। আবার এমনও কাজ করা উচিত না যে কাজে আপনি রোজা রাখতে পারতেছেন না, যে এত টাকা কামাই অত টাকা কামাই, তার মায়ের রমজান রোজা থাকবে না। আল্লাহ কিন্তু আপনার পরীক্ষা করবে, শরীর মন সব আল্লাহ দেন। ভালো থাকা সুস্থ থাকা আল্লাহর অধিকার, এখতিয়ার, আপনার আমার না। আপনি আমি কখন কি হব কিছু বলার নেই। গতকাল সকালে উঠতে একজন আমার রুগুনি মাঝখানে যাচ্ছে, বলছে আইল মোবাইল কাটতে যাবো, তো তখন মসজিদের উপরে গেছি, তখন বলছে আমার সেরা টক লিখবি, বলছি ভুই বন্ধ জাতি পারবে, তা ঠিক নেই। ভালো সুস্থ মানুষ, কোদাল ঘাড়ে বাসতলার নিচে ওগুলি কাটতে রেগুলো, তো মসজিদের উপরে সে আর হাঁটতে পারতি না, ফড়ে হেঁটে বলছি খেত পর্যন্ত যাবানকে তার একটা মানে ভরসা হচ্ছে না। তাহলে সুস্থতা কিন্তু আল্লাহর দান। আপনার আমার যোগ্যতা আছে, শক্তি আছে বলে এখন রোজা রাখবো না, কামাইটা হবে বেশি রোজার মাসে। ওই নুরা কী করে জানেন, গতকাল দেখলাম ফজরের সময় বাইরের লোক এসে ফজরের নামাজ পড়তেছে। রমজান মাস, যেই ওরা মাছ ধরে, মাছ টানে, তবু এসে নামাজ পড়লো। তার মানে রোজার মাসে ওরা যতই কাজ করুক রোজা ভাঙবে না। অনেকে আছে, ওর ভিতরে আবার অনেকে আছে রাজমিস্ত্রি, তারা রোজা ভাঙে, অনেকে ভাঙে না। আগের থেকে কাজে যায়, সকাল সকাল ছেড়ে যায়। যারা একটা পর্যন্ত মজুরি খাটে তারা 2 ঘন্টা 1 ঘন্টা আগে যায়, 12টা 11টা ছেড়ে যায়। মানে রমজান মাস এটা হিসাব করতে হয়। আর অনেকে বলে না এই মাসে কাজই করবো না, ওর হিসাবটা আলাদা। এই জন্যই সুস্থ থাকা, মাহে রমজান রোজা পালন করা আপনার আমার জন্য খরচ। না করলে আমরা গুনাহগার হয়ে যাবো। কিছু কিছু কাজ হইল না করলে গুনাহগার, যেমন ঈদের নামাজ পড়া, 5 ওয়াক্ত নামাজ পড়া, রোজা রাখা, হজ, জাকাত দেওয়া, ওষুধ দেওয়া, সমর্থ থাকলে কোরবানি করা, এরকম কিছু কিছু কাজ আছে না করলে গুনাহগার হয়ে যাবে। আর কিছু কাজ আছে না করলে গুনাহগার না, যেমন জানাজা নামাজ আপনি না গেলে গুনাহগার নেই। আপনার শক্তি সামর্থ্য আছে, গ্রামে মসজিদ খুব দূর, যেতে পারে না, আপনি একাই ইচ্ছা করলে একটা মসজিদ তৈরি করতে পারেন, তা না দিলে আপনার সমস্যা নেই, ওতে গুনাহগার হবেন। তো আপনার সম্পদ জাকাত দেওয়া লাগবে, এর জন্য আপনি গুনাহগার হবেন। মানে শস্য হলেও ওষুধ দেওয়া লাগবে না, গুনাহগার হবে। সাদকাতের ক্ষেত্রে দেওয়া লাগবে না, গুনাহগার হইতে। তাহলে কিছু কিছু কাজ আছে যে না করলে গুনাহগার হয়, আর কিছু কাজ আছে যে না করলে গুনাহগার হবে না। যেমন 7 দিন আপনার চুল দাড়িগুলো কাটা, 40 দিনের ওভারটেক হলে নামাজ কবুল হবে না, মাকরুহ হয়ে যাবে, পরে সমস্যা হয়ে যাবে। অর্থাৎ প্রতি 7 দিনে, প্রতি জুম্মার দিনে চুল দাড়িগুলো ছাটার কথা আছে, জুম্মার দিন গোসল করার কথা আছে, আর অন্য 6 দিন আপনি গোসল নাও করতে পারেন। তাহলে শরীয়তের কিছু কিছু আপনাদের মানতেই হবে, না মানলে আপনি আমি গুনাহগার হয়ে যাবো। ওর সামনে অনেক আছে মিথ্যা ভান ধরবো, এবছর রোজারে সামনে বছর থাকবেন, সামনে বছর আপনি বাঁচবেন কিনা তার কোনো গ্যারান্টি আছে? শরীরটা এখন ভালো আছে, কখন যে পড়বে তার কোনো গ্যারান্টি নেই। অনেকে আছে এর রোগ, গ্যাসের রোগ, উজুরও আমরা পারিনি, গ্যাস হয়, উজুই রাখতে পারি। অনেকে নামাজও পড়তে আসে না, বায়ু বাতাসে 1 ভাব হয়, কী হয় নামাজ পড়বো? অনেকে প্রস্রাবের দোষ, 1 ভাব প্রস্রাব হয়, কী নামাজ পড়বো? ওসব কাজ হবে না, নামাজ পড়ার লাইন করতে, প্রস্রাব হলেও নামাজ পড়তে, নামাজ বাদ নেই। তাহলে কিছু কিছু কাজ আছে আমাদেরকে মানতে হবে, না মানলে আমরা গুনাহগার হয়ে যাবো। মাহে রমজান আমরা সঠিকভাবে ইফতার করবো, সঠিকভাবে জামাতে আসবো, 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়বো, কেউ কোনো ভেজাভেজি করবো না। যার জন্য ইফতারি আগের থেকে ইফতারি ব্যবস্থা করবো। আরেকটা কাজ হলো ইফতার আমরা যারা রান্না করি নেই, এদের কিন্তু পারিশ্রমিক দেওয়া উচিত, না দিলে আপনি গুনাহগার হয়ে যাবেন। সে যদি আসছে বলে দিতে হবে না, তখন একটু ব্যাপার। কিন্তু এই 30 দিন একটা ব্যক্তি দ্বারা আপনারা ইফতার পাকাই নিচ্ছেন,
কিন্তু ওর পারিশ্রমিক দিলেন না, ওর তো একটা সংসার আছে, আর প্রতিদিন আগুনের কাছে থাকে, তার তো কষ্ট হয়। মনের ভিতরে যদি খারাপ লাগে তাহলে আপনি গুণাগার হবেন। ওর যদি মনে খারাপ লাগে যে আমি প্রতিদিন পাকাই দিই, মানুষ তো আমার পারিশ্রমিক দেয় না, মনে যদি ওর খারাপ লাগে, পারিশ্রমিক আপনি না দেন, তাহলে ওর দ্বারা আপনি পাকাবেন না। যে আপনার ফ্রি পাকাই দেয় তাদের পাকাবেন। আর একটা লোক বারবার প্রতিদিনই পাকাই দেয়, 200 যা পারেন তাদের সন্তুষ্ট করা উচিত। এমন কুরবানি করলেও কুরবানির গোশ যার দ্বারা আপনি কাটিয়ে নেবেন তারও পারিশ্রমিক দেওয়া উচিত, গোশ দিয়ে নয়, টাকা দিতেই হবে আলাদা। গোশ তো আপনি কুরবানি করেছেন, ওরা তো 3 ভাগে চলে যাবে, আপনার অংশের থেকে কিছু দিতে পারেন। এরকম কিছু এখতিয়ার আছে যেগুলো মানুষকে দেয়া লাগবে। আর অনেক হুজুর নতুন নতুন ফতোয়া হিসাবে নতুন নতুন ফতোয়া না, আপনি শ্রম যদি কাউকে নেন তাহলে তার বিনিময় দেওয়া লাগে, অর্থাৎ এক অপরের খাটলেই তার পারিশ্রমিক দেওয়া লাগবে। একজন অ্যাডভোকেট উকিল, সে টাই কোট প্যান্ট শার্ট পরি ওকালাতি করে, তার একটা ফি আছে, 1000 টাকা সে নেয়, অথচ তার গায়ে কোনো ধুলাবালি লাগে না, হ্যাঁ, স্টাইলই চলেছে, মোট মশান খুব ভালো, তার টপ লেভেলে চলে। এই ব্যক্তির আমরা কত টাকা দেই? এমন কেউ বারও বসে নাই যে আমি এই কেসটা হাকিমের সামনে যাবো, আমার 2000 টাকা দেওয়া লাগে, হয় 3 বার গেছে, না বলে 10,000 টাকা লাগবে, 2 বার কি 4 বার গেছে, কেস ফিনিশ, 10,000 টাকা দিতে হয়। এই জন্য আমরা কম হলেও বেশি হলে পারিশ্রমিক দেওয়া উচিত, এটা কিন্তু নিয়ম। নিয়মের বাইরে গেলে আপনার আল্লাহ কাছে কৈফিয়ত দিতে হবে। আল্লাহ তাআলা আজকের দিনে খুতবায় এটা বলেছেন যে সবার জন্য রমজানের রোজা ফরজ, যারা ঈমান এনেছে আল্লাহর উপরে বিশ্বাস করেছে মুসলমান তাদের। আমরা সকলেই যারা রোজা আছি, রোজা ঠিকই আছি, যারা নেই যারা থাকবো, বিগত জীবনের সব গুনাহ মাফ, 1 বছরের 1 সিজদায় 1,500 কি সওয়াব, লাল আকৃতির জান্নাতি ঘর, রায়হান নামক দরজা দিয়ে আপনি জান্নাতে যাবেন, যে আল্লাহই আপনার প্রতিদান দেবেন। এমন কোনো ইবাদত নেই যে এইভাবে আল্লাহ বলেছেন, 5-7টা বর্ণনা যে ডাইরেক্ট আল্লাহ এর সব দেবেন, আল্লাহর সাথে সাক্ষাৎ করবে, জান্নাতে ঘর হবে, হাউজে বছরে পানি হবে, খাওয়ানো হবে, রোজাদারের জন্য স্পেশাল একটা গেট থাকবে, বলে না ভিআইপি লোক যারা তাদের স্পেশাল সরকার তাদের জন্য স্পেশাল বাড়ি গাড়ি সব দেয়, তাই স্পেশাল লোক হবে এরা যারা মাহে রমজান রোজা রাখে। রোজা রাখলে আমার 5 ওয়াক্ত নামাজ পড়লাম না, তাহলে কিন্তু খুব ক্ষতিকর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের দিনে খুতবা আমাদের সকলের জন্য সার্থক ফলপ্রসূ হোক, সকলের সুস্বাস্থ্য নেক হায়াত কল্যাণ কামনা করে আজকের খুতবা এখানে ইতি করছি। সবাই শুনুন, নামাজ পড়েন।